2027 2027 সময়টা হয়তো আর বেশি দিন নেই। 4টা বছর দেখতে দেখতেই কেটে যাবে। এই 4 বছর পাল্টে যাবে অনেক কিছু। আমরা অনেকটা বড় হব। আমাদের এই ফ্যান্ডমটাতে এসে আরো কয়েকশো আর্মি যোগ দেবে। আবার কেউ কেউ হয়তো নিজের স্বপ্ন পূরণের জন্য অন্য দেশে পাড়ি জমাবে। বিটিএস মেম্বাররা যেমন এখন এক একজন এক একটা জায়গায়, কেউ কেউ মিলিটারি ক্যাম্পে, কেউ কেউ বা মিলিটারিতে যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে, কেউ কেউ হয়তো নতুন গান নিয়ে ব্যস্ত, কেউ কেউ হয়তো পরিবারকে সময় দিচ্ছে। ইতিমধ্যে জিন ও যেই হোক দুইজনই মিলিটারিতে, কিছুদিন পর আবার আরেমুখপাকেও যেতে হবে। এমন করতে করতে সবাই যাবে, বাদ যাবে না কেউ। তাদেরকে যদি আবার একসাথে পাই তাহলে সেটা 2026 সালে। 26 আর 25 এই 2 সালটাই তারা আমাদের কাছে থাকবে। দেখতে দেখতে 2টা বছর এমনিই কেটে যাবে। তারপর আসবে সেই 2027 সাল, যেই সালটা হয়তো অনেক আর্মিরাই চায় না। তারা তো ভাবে যে যদি সময়টা এখানেই থমকে যেত কতই না ভালো হতো, কিন্তু তা তো হয় না। সময় তো সময়ের গতিতেই চলতে থাকে। সেই সালটা হয়তো অনেক আর্মির জীবনে কাল নামিয়ে আনবে। সেই সালটা বিটিএস ও আর্মিকে চিরকালের জন্য আলাদা করে দিবে। আর্মিরা চাইলেও আর তাদের সাথীকে দেখতে পারবে না, তাদেরকে একসাথে পাবে না। শেষবারের মতো একটা কনসার্ট, শেষবারের মতো একটা গান, শেষবারের মতো একটা পার্টি ডাক, শেষবারের মতো একটা আই লাভ ইউ বলে ডাক, শেষবারের মতো একটা লাইফ। তারপর হয়তো তাদেরকে আর পাওয়াই যাবে না। কনসার্ট শেষে সবে আমাদের কাছ থেকে চিরবিদায় জানিয়ে চলে যাবে। বিটিএস মেম্বাররা চলে যাবে। আর্মিদের আত্মবিশ্বাসী গড়ে তোলার জন্য আরএম থাকবে না। নিজের প্রশংসা নিজে করা শেখানোর জন্য জিন থাকবে না। আর্মিদের ম্যারিমি কমেন্টে সুন্দর একটা রিয়্যাক্ট দেওয়ার জন্য সুগা থাকবে না। শত কষ্টের মাঝে আর্মিদের হাসতে শেখানোর জন্য যেইহব থাকবে না। ক্যামেরার সামনে এসে আর্মিদের সাথে ফ্লার্ট করার জন্য জিমিন থাকবে না। তাইয়াং থাকবে না, যে পাগলামো করে আর্মিদের মুখে হাসি ফুটিয়ে তোলে। জাংকুক থাকবে না, যাকে দেখে আর্মিরা তাদের সব দুঃখ কষ্ট ভুলে যায়। হারিয়ে যাবে সেই 7টি ফুল, যাদের জন্য আজও কাঁদবে কোটি কোটি প্রাণ। স্তব্ধ খেয়ে যাবে সারা বিশ্ব। আর হয়তো আর বিটিএস আর্মি আর হেটার্সদের মধ্যে ঝগড়া লাগবে না। বিটিএস, বান্তান, সেনান্দা কিছুই থাকবে না। আর্মি নামক কিছুই থাকবে না। থমকে যাবে সব কিছু। তাদের কখনোই ভুলবো না, তাদেরকে ভোলা যাবে না। তাদের শুরুটা হয়তো অতটা সহজ ছিল না। অনেক স্ট্রাগল করতে হয়েছে তাদের। শত কষ্টের পর তারা আজ সাফল্য পেয়েছে। তারা হয়তো একটি উদাহরণ আমাদের জীবনের জন্য। একদিন হয়তো ইতিহাসের পাতায় লেখা থাকবে যে বিটিএস নামক একটি ব্যান্ড ছিল, সেখানে 7টি বালক ছিল। 7টি বালকের মুখে ভীষণ মায়া, আর ছিল কোটি কোটি আর্মি। সব আর্মিদের নয়নের মণি ছিল তারা। শান্ত হয়ে যাবে সেই, কিন্তু হয়তো সে আর কোনো পাগলামো করবে না। সে তার পার্সোনাল লাইফ নিয়ে বিজি হয়ে পড়বে। শুধু তেই না, সকলেই তার পার্সোনাল লাইফ নিয়ে থাকবে। শুধু পড়ে থাকবে বিটিএস ও আর্মি কিছু পুরনো স্মৃতি। কখনো যদি বিটিএসকে নিয়ে কেউ খারাপ কোনো কথা বলে বা মন্তব্য করে,